চলতে ফিরতে আল্লাহর একটি নামের জিকির করুন, কখনো রিজিকের অভাব হবে না, রিজিকের কষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো অভাবে রাখবেন না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম রয়েছে, এই নামের ভিতরে এতটা পাওয়ার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নামের যদি আপনি জিকির করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে, অভাব থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে অনেক মানুষ এমন রয়েছে যারা অভাবের ভিতরে পড়ে আছে, কারো কাছে কিছু চাইতেও পারে না, কারো কাছে কিছু বলতেও পারে না। এমন কিছু পিপল আমাদের সমাজের ভিতরে রয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাই না, আমরা মানুষের কাছে চাই। যখনই বিপদে পড়ি মানুষের কাছে দৌড়াই। নো, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে যদি দোয়া করা হয়, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাম নিয়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করে নেন। এবং আল্লাহর প্রত্যেকটা যে গুণবাচক নাম রয়েছে, এই নামের ভিতরে এক্সট্রা পাওয়ার রয়েছে। যেই নামটির কথা বলবো সেটা হচ্ছে, আল্লাহ তাআলার একটি নাম রয়েছে ইয়া রাজ্জাক, যিনি রিজিক দাতা, যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি পাখিকে পর্যন্ত রিজিক দেন। সাগরের সমুদ্রের তলদেশে যদি কোনো ছোট্ট কোনো প্রাণী থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার রিজিকেরও ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দেন না। অর্থাৎ আল্লাহ তাআলা সকলকে রিজিকের ব্যবস্থা করেন। আমার আপনার রিজিকের ব্যবস্থাও কিন্তু আল্লাহ তাআলা করেন। আপনি সকাল সন্ধ্যা সব সময় অলওয়েজ আপনার মুখ থেকে একটা জিকিরই করবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এই চমৎকার ছোট্ট একটা জিকির যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, রিজিকের কোনো অভাব আপনার থাকবে না। দেখুন, আপনি যেখানে যে কাজটা করতেছেন, অফিসিয়াল কাজ করেন আর যেই কাজটাই করেন না কেন, আপনি প্রত্যেকটা কাজ হাত দিয়ে করতেছেন। আপনি হাঁটতেছেন, পা দিয়ে হাঁটতেছেন, কিন্তু মুখের কোনো কাজ নেই। আপনি মুখ দিয়ে হাঁটতেছেন, আপনি জিকির করতে পারেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। আপনি চলতেছেন, জিকির করতে পারেন। আপনি হাত দ্বারা কোনো কাজ করতেছেন, জিকির করতে পারেন ইয়া রাজ্জাকু। এটা করলে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। রিজিকের অভাব কখনো আপনার সংসারের ভিতরে থাকবে না। ওই ঘর থেকে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। আরও একটা আমল করতে পারেন, সেটা হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করা। যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। তিনি বললেন, আপনি তো একেবারে এমনভাবে অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আপনি যদি চান, যেহেতু আপনার কাছে বেশি কোনো সম্পদ নেই, আপনার সন্তানরা রয়েছে, আপনার কিছু মেয়েরা রয়েছে, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আমি বাইতুল ফান্ড থেকে আপনার জন্য কিছু খাবার সামগ্রী পাঠিয়ে দিব। দেখুন সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন আর আমরা বর্তমানে কেমন হয়ে গিয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন এবং এই বিষয়ে যখন কথা বলতেছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমাকে কোনো খাবার দিতে হবে না, কোনো কিছু বাইতুল ফান্ড থেকে আমাকে দিতে হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা সূরার কথা বলে গিয়েছেন, যদি কোনো ব্যক্তি এই সূরা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে কখনো খাবারের অভাব রাখবে না। সাথে সাথে তিনি বললেন যে, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে বলেছেন। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, তারা সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে কখনো অভাব রাখবে না। এজন্য অবশ্যই আমরা সঠিকভাবে এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।